প্রথমেই দেখে নিই যে ইন্টারফারেন্স ব্যাপারটা বেসিক্যালি কি, কোন জিনিসটাকে, কোন ফেনোমেনাটাকে আমরা ইন্টারফারেন্স বলবো। সাপোজ আমার কাছে দুটো ওয়েভ আছে, একটা ওয়েভ এখান থেকে ট্রাভেল করা শুরু করে এই পয়েন্টে যাচ্ছে, সাপোজ দিস ইজ পি পয়েন্ট, আরেকটা ওয়েভ অন্য একটা কোথাও থেকে ট্রাভেল করে এখানে যাচ্ছে। আমি এটার নাম দিলাম ওয়েভ 1, দিস ইজ ওয়েভ 2। এই ওয়েভ 1 অ্যান্ড ওয়েভ 2, দিস টু ওয়েভ বেসিক্যালি ইন্টারফেয়ার ইচ আদার অ্যাট আ পয়েন্ট। মানে দুজন যেতে যেতে তারা কোথাও কোনো একটা পয়েন্টে গিয়ে দুজন দুজনের রাস্তায় ইন্টারফেয়ার করছে, আর তার জন্য যে প্যাটার্ন তৈরি হচ্ছে, তার জন্য যে ফেনোমেনা তৈরি হচ্ছে, দিস ইজ কল ইন্টারফেরেন্স। সোজা বাংলায় তো এটা বোঝায়। এবার দেখে নিই যে এই ইন্টারফেরেন্সটা হচ্ছে কেন। তো দেখো, এই যে দুটো ওয়েভ প্যাটার্ন আছে, এই দুটো ওয়েভ প্যাটার্নের দুটো আলাদা রকমের জার্নি আছে। যে এর দেখো এই একটা ক্রেস্ট, একটা ট্রাফ প্রডিউস করতে করতেও এগোচ্ছে, আর এই আরেকটা ওয়েভ যেটা আমরা নিয়েছিলাম সেটা এরমভাবে এগোচ্ছে, রাইট? ধরে নাও এই ওয়েভ 1 আর ওয়েভ 2 এর আমি এই ফার্স্ট পার্টটাকে নিচ্ছি, এই ফার্স্ট পার্টটাকে। সাপোজ কোনোভাবে হলো যে এই পিক পয়েন্ট দুটো এরা কোয়েনসাইড করে গেল, ধরো এই ওয়েভ 1-এর আর এই ওয়েভ 2 এরটা কোয়েনসাইড করলো, রাইট? তাহলে দেখো দুটো পিক পয়েন্ট যদি কোয়েনসাইড করে তাহলে একটা ব্রাইট, একটা মানে ইভেন মোর হায়ার অ্যাম্পলিটিউডের কিছু জেনারেট করবে। সাপোজ দিস ইজ এ, দিস ইজ অলসো এ, দুটোই অ্যাম্পলিটিউড। তো দুজন যদি এখানে সুপার ইম্পোজ করে যায় কোনো একটা সার্টেন পয়েন্টে, সাপোজ দিস ইজ পি পয়েন্ট অনলি, তাহলে সেখানে একটা 2A প্রডিউস করবে, 2A অ্যাম্পলিটিউডের ওয়েভ প্রডিউস করবে, রাইট? সুপার পজিশনের ফলে। তাহলে এই একটা প্যাটার্ন হতে পারে। আরেকটা প্যাটার্ন কি হতে পারে, যদি আমি এই পয়েন্ট দুটোকে কনসিডার করি, সাপোজ এই দুটো পয়েন্ট কোথাও গিয়ে মার্চ করলো, তার মানে এটারও লোয়েস্ট পয়েন্ট ওয়েভ 1-এর আর ওয়েভ 2-এরও লোয়েস্ট পয়েন্ট একটা আরেকটার উপরে কোয়েনসাইড করলো, তাহলে কি হবে, একটা ডিপ তৈরি হবে। মানে এই ডিপ তৈরি হওয়ার কথাটার মানে কি, -2A অ্যাম্পলিটিউড প্রডিউস করবে, রাইট? এই -2A অ্যাম্পলিটিউড প্রডিউস করা অর্থাৎ এখানে একটা ডার্ক পয়েন্ট প্রডিউস করা। এই দুটো যদি সুপার ইম্পোজ করে তাহলে ব্রাইট ইন্টেন্সিটি তৈরি করবে। এই দুটো যদি সুপার ইম্পোজ করে এই ছোটো ডিপ দুটো, তাহলে লাইট প্রডিউস, মানে লাইট মানে ডার্ক ফ্রিঞ্জ প্রডিউস করবে। তাহলে আমার ইন্টারফারেন্স প্যাটার্ন কীরকম হবে? আমার ইন্টারফারেন্স প্যাটার্নটা হতে পারে, প্রথমটা ডার্ক হলো, দুটো লোয়েস্ট পয়েন্ট মার্চ করে, তারপর একটা ব্রাইট হলো, দুটো হাইয়েস্ট পয়েন্ট মার্চ করে, আবার তারপর একটা ডার্ক হলো, দুটো লোয়েস্ট পয়েন্ট মার্চ করে, আর এইভাবে চলতে থাকলো। হতে পারে এই যে ফ্রিঞ্জ প্যাটার্নটা পেলাম, কার জন্য পেলাম? ফর ইন্টারফেরেন্স অফ টু ওয়েভস, তাই জন্য এই ফেনোমেনাটাকে বলে ইন্টারফেরেন্স। এবারে প্রশ্ন আসতে পারে, এইভাবে তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে যে এই যে একটা ব্রাইট পয়েন্ট তৈরি হচ্ছে আর একটা ডার্ক পয়েন্ট তৈরি হচ্ছে, এই যে ব্রাইট পয়েন্ট, ডার্ক পয়েন্ট, আবার ডার্ক পয়েন্ট, ব্রাইট পয়েন্ট, এই যে এগুলো প্রডিউস হচ্ছে, এর মানে কি এই যে যেখানে অন্ধকার একটা জায়গা তৈরি হচ্ছে, ডার্ক পয়েন্ট, সেখানে কি এনার্জি কমপ্লিটলি ডিস্ট্রয়েড হয়ে যাচ্ছে? আর যেইখানে ব্রাইট পয়েন্ট প্রডিউস হচ্ছে সেখানে কি এনার্জি ক্রিয়েট হচ্ছে? দ্যাট ইজ নট পসিবল। এনার্জি কনজারভেশনকে মেনে চলতে হবে। সো ইন্টারফারেন্সের আরেকটা ডেফিনেশনও হয় রিডিস্ট্রিবিউশন অফ এনার্জি, রিডিস্ট্রিবিউশন অফ এনার্জি। তো দেখো রিডিস্ট্রিবিউশন অফ এনার্জি কীভাবে হচ্ছে? এই যে আমার ওয়েভ আছে, যারা দুজন মিলে ইন্টারফেয়ার করলো, তারা বেসিক্যালি কী করে, কোনো একটা জায়গায় এনার্জি বেশি প্রডিউস করবে না, সুপার ইম্পোজের ফলে ওখানে এনার্জি হায়ার হয়ে যাবে, এখানে এনার্জি লো হয়ে যাবে। সো এনার্জির রিডিস্ট্রিবিউশন হবে, না কি এনার্জি ক্রিয়েট হবে, না এনার্জি ডিস্ট্রয়েড হবে। সেকেন্ড যে পয়েন্টটা আমাদের জানতে হবে যে কোনো ওয়েভ দিয়েই কি ইন্টারফেয়ারেন্স হয়? মানে যে কোনো দুটো ওয়েভ যদি সুপার ইম্পোজ করে তাহলেই কি ইন্টারফেয়ারেন্স হয়? বেসিক্যালি আমি যদি এভাবে জিজ্ঞাসা করে কেউ, এটা উত্তর হবে হ্যাঁ হয়। কিন্তু যদি আমাকে একটা পারফেক্ট ফ্রিঞ্জ প্যাটার্ন, মানে একটা ডার্ক একটা ব্রাইট, একটা ডার্ক একটা ব্রাইট, এরকম পারফেক্ট দেখতে হয়, প্রত্যেকটা ইকুয়াল উইথের হবে, এরকম যদি আমাকে দেখতে হয়, তাহলে অফকোর্স আমাকে কিন্তু কিছু কন্ডিশন ফলো করতে হবে লাইট সোর্সের জন্য। সেইগুলো কি, সেগুলো আমরা দেখে নেব। কন্ডিশন ফর সাস্টেইনড ইন্টারফারেন্স। সো এখানে আমরা টোটাল অল ইন অল 5 to 6 পয়েন্টস পড়ব। প্রথম যে তোমার পয়েন্টটা, সেটাকে আমি বলবো দ্য সোর্সেস মাস্ট বি কোহেরেন্ট। সোর্সেস মানে ওই যে দুটো ওয়েভ আসছিল আমাদের, সেই ওয়েভ দুটোকে হতে হবে মাস্ট বি কোহেরেন্ট। ওকে, কোহেরেন্ট এই কথাটা থেকে কি কিছু বোঝা যাচ্ছে? আচ্ছা, হেরেন্ট, হেরিডিটি, এরকম কিছু একটা ব্যাপার আসছে না? তো কোহেরেন্ট সোর্সেস মানে কি, খুব বাংলা ভাষায় বললে যদি একই বাবা থেকে তৈরি হয়, ঠিক আছে, মানে একই অরিজিন থেকে যদি দুটো ক্রিয়েট হয়, তাহলে
এই কথাটার তাহলে বেসিক অর্থ কি হলো, মানে যে দুটো লাইট সোর্স তারা ইন্টারফেয়ার করার জন্য এগোচ্ছে, that two light source must be produced from a single source of light. ঠিক আছে, একটা সোর্স থেকে দুটো প্রডিউস হবে। এই যে কোহেরেন্ট সোর্স হওয়ার কিছু সুবিধে আছে, সেই সুবিধেগুলো এখন আমরা দেখব। এই সুবিধেগুলোই হচ্ছে রেস্ট অল দ্য 4 পয়েন্টস। ঠিক আছে, সো সেকেন্ড পয়েন্ট, দেখ যদি একই সোর্স থেকে বেরোয় তাহলে অফকোর্স ইন্টেন্সিটি সেম হয়ে গেল, কারেক্ট। নেক্সট, অ্যাম্পলিটিউড সেম হয়ে গেল, অর স্লাইটলি ডিফারেন্ট হতে পারে, খুব কম ডিফারেন্স থাকবে, অর সেমই হবে। নেক্সট, একই যখন সোর্স থেকে এমিট করছে তাহলে লামডাটা মাস্ট বি সেম। ঠিক আছে, খুব লাইট ফ্রিকোয়েন্সিরও ডিফারেন্স থাকবে, ফ্রিকোয়েন্সি অলমোস্ট সেম অর সেমই হয়, ডিফারেন্স খুব একটা থাকে না, রাইট। তাহলে এতগুলো অ্যাডভান্টেজ কিসের থেকে পেলাম, আমি কোহেরেন্ট সোর্সের থেকে পেলাম। বোঝা গেল? ওকে, সো দিস ইজ ইউর পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট নাম্বার 3, নাথিং বাট, এইটাকে আমি লিখব দ্যাট সোর্সেস মাস্ট বি মোনোক্রোম্যাটিক। অফকোর্স লামডা যদি সেম হয় তাহলে দুটোই রেড হবে, বা দুটোই ব্লু হবে, বা দুটোই গ্রিন হবে, দুটোই ইয়েলো হবে, রাইট। লামডা সেম মানে যে দুটো ইউজ করছি তাদের কালার সেম, তো সোর্সেস মাস্ট বি কোহেরেন্ট। থার্ড পয়েন্ট। ফোর্থ পয়েন্ট হলো এটাকে ঘিরে, টু লাইট সোর্সেস শুড এমিট লাইট কন্টিনিউয়াসলি। যদি কন্টিনিউয়াসলি ওরা লাইট এমিট করে, যদি কন্টিনিউয়াসলি লাইট এমিট করে তাহলে ইন্টেন্সিটির কমে যাওয়ার কোনো প্রশ্ন আসবে না। নাও লাস্ট যে দুটো পয়েন্ট বলবো, 5th and 6th পয়েন্ট, এই দুটো একটু মাথায় রাখার মতো। এই দুটো হচ্ছে একটু মেকানিক্যাল পয়েন্ট, যখন আমরা এক্সপেরিমেন্ট করবো তখন কি কি আমাদের মেজার্স নিতে হবে। সো 5th পয়েন্ট ইজ two sources, that is two light emitting sources, must be very close to each other, মানে এই যে দুটো পয়েন্ট সোর্স যেখান থেকে লাইট ওয়েভগুলো এমিট করছে তারা যেন খুব কাছাকাছি, আদারওয়াইজ যদি খুব দূরে হয় তাহলে তারা কিন্তু ইন্টারফেয়ার করবে না। সোর্সেস মাস্ট বি ভেরি মাচ ন্যারো, মানে যেখান থেকে সোর্স দুটো এমিট হচ্ছে তারা যেন খুব 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 সরু হয়, ন্যারো হয়। উই উইল স্টাডি ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। তো এই এক্সপেরিমেন্টটার জন্য, মানে এই এক্সপেরিমেন্টটাই হলো যেটা দিয়ে ফার্স্ট ইন্টারফারেন্সকে আমরা স্টাডি করব, আমরা পড়বো। তো এটার আমি আগে কনস্ট্রাকশনটা পুরোটা বলে নিচ্ছি, তারপরে উই উইল গো টু দ্য ডিটেল ডেরিভেশন পোর্শন, কারেক্ট। দেখ কি করে বানানো হয়। সাপোজ ইউ আর হ্যাভিং আ ব্ল্যাক কার্টেন, একটা পুরো কালো কার্টেন আছে, পর্দা আছে, ঠিক আছে, স্ক্রিন টাইপের, তো ওটাকে সামনে ফেলে দিলি। এর পেছনে একটা লাইট সোর্স আছে, সেটা হচ্ছে এস, লাইট সোর্স এস। তুই এর সামনে নিডল দিয়ে, খুব ছোট্ট একটা নিডল, মানে বুঝতে পারছিস কত ছোট একটা নিডল দিয়ে জাস্ট একবার একটা পাঞ্চ করলি, তাহলে একটা ছোট্ট হোল ক্রিয়েট হবে, দ্যাট ইজ ইউর স্লিট। ওকে, চলো তাহলে এটাকে আমি একটু মুছে দিয়ে আমি আবার সেকেন্ড টাইম বানাই। এর সামনে আমি আরও কালো একটা পর্দা ফেলবো এবং তার উপরে সে অ্যাগেন নিডল দিয়ে ছোট ছোট দুটো হোল বানাবো। এবার হয়ে গেল। এবার দেখ এখান থেকে যে সোর্সটা এমিট, মানে সরি লাইটটা এমিট হচ্ছে, ওয়েভটা, এটা হচ্ছে তোর প্রাইমারি সোর্স। সাপোজ দিস ইজ ইউর, এটা হচ্ছে তোর প্রাইমারি সোর্স, মানে আমি যে বলেছিলাম বাবা, যেখান থেকে অ্যাকচুয়ালি কোহেরেন্ট সোর্স দুটো প্রডিউস হবে। এইটা হলো S1 S2, মানে স্লিট 1 স্লিট 2, আর সোর্স 1 সোর্স 2, যেটা যেভাবে বলে। এই হচ্ছে সেকেন্ড ওয়েভ তোর বেরোচ্ছে। নাও দে উইল ইন্টারফেয়ার, এইভাবে আমার ওয়েভলেট ক্রিয়েট করবে, ওয়েভ ফ্রন্ট ক্রিয়েট করবে, দেন দে উইল ইন্টারফেয়ার, কারেক্ট। তো এটা আমরা পরে আসছি এই ডিসকাশনে, আগে আমরা এই জায়গাটা একটু বুঝে নিই যে এইভাবে স্লিট প্রডিউস করার কারণ কি। দেখ এদের মাঝখানে একটা পারফেক্ট অ্যাঙ্গেল প্রডিউস হচ্ছে, দিস ইজ নোন অ্যাজ ফাই, যেটাকে আমি বলবো ফেস ডিফারেন্স। ঠিক আছে, এটাকে আমি বলবো ফেস ডিফারেন্স। এই ফেস ডিফারেন্সটা প্রডিউস করার পেছনে কারণ কি, এই যদি কনস্ট্যান্ট ফেস ডিফারেন্স হয় তবেই কিন্তু এরা কোহেরেন্ট। এই কথাটা মাথায় রাখতে হবে। কোহেরেন্টের আমরা অনেকগুলো পয়েন্ট বলেছি, ইন্টেন্সিটি সেম, অ্যাম্পলিটিউড সেম, ফ্রিকোয়েন্সি সেম, অলমোস্ট প্রত্যেকটি অলমোস্ট সেম। ফেস ডিফারেন্সটাকে কনস্ট্যান্ট ফেস ডিফারেন্স থাকতে হবে। হতে পারে যে কোনো ফেস ডিফারেন্সই নেই, তাহলে তো খুবই ভালো, এই একটা। আদারওয়াইজ যদি ফেস ডিফারেন্স থাকে এন্টায়ার জার্নিতেই ফেস ডিফারেন্সটা সেম থাকবে। ওকে, তো ইয়াং হচ্ছে সায়েন্টিস্টের নাম। ডাবল স্লিট কেন বুঝতে পারছো, বিকজ অফ দিস টু স্লিটস। আর এই এক্সপেরিমেন্টটা ইন্টারফারেন্সের ফার্স্ট এক্সপেরিমেন্ট, যেখান থেকে আমি ইন্টারফারেন্সের জন্য কনস্ট্রাকটিভ, ডিস্ট্রাকটিভ, মানে কেন ব্রাইট ফ্রিঞ্জ প্রডিউস হচ্ছে, কেন ডার্ক ফ্রিঞ্জ প্রডিউস হচ্ছে, সমস্ত এক্সপ্লেনেশন পাবো। তাহলে চলো আমরা শুরু করি। So first we will take two different equations for
আওয়ার ওয়েভস। তো প্রথম ওয়েভ ইকুয়েশনটা নিলাম, সাপোজ y1 ইকুয়ালস টু a1 সাইন ওমেগা টি, রাইট, ওমেগা টি, and next is y2 equals to a2 sine omega t plus phi. Now you can see that এই যে phi যেটা বলছি, phiটা একটা constant phase difference between these two these two waves, কারেক্ট। এবার এই দুটো ওয়েভ কোনো একটা পয়েন্টে ট্রাভেল করে ইন্টারফেয়ার করবে। আমরা দেখছিলাম যে ইয়াং ডাবল স্লিট থেকে একটা কোনো জায়গা থেকে লাইট রেগুলো এমিট করছে, রাইট, ওই যে সোর্স 1 সোর্স 2 থেকে লাইটগুলো এইভাবে এমিট করছে, অ্যান্ড দে উইল ইন্টারফেয়ার অ্যাট সার্টেন পয়েন্টস। আমি এটাকে আরেকটু ক্লিয়ার করে ড্র করে দিই, দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। সাপোজ স্লাইড 1 স্লাইড 2 থেকে এভাবে বেরোচ্ছে, তো এই হচ্ছে আমার ওয়েভ প্যাটার্নগুলো ফর্ম করছে। এটা S1 থেকে বেরোচ্ছে, কারেক্ট, এটা S2 থেকে বেরোচ্ছে, সো S2 থেকে বেরোচ্ছে। এবার দেখতে পাচ্ছ এখানে মার্চ করছে কোনো পয়েন্টে। সো এই যে মার্চ করছে যে পয়েন্টে, সেখানে মানে সুপার ইম্পোজ করবে। তো সুপার পজিশন প্রিন্সিপাল লাগাতে হবে এখানে। চলো তো আমরা সুপার পজিশন প্রিন্সিপালটাকে এর মধ্যে অ্যাপ্লাই করে দিই। ইকুয়ালস টু y1 প্লাস y2, কারেক্ট। এইটুকু লিখে নাও, আমি পুরো এরেজ করে আরেকবার করতে হবে বিকজ আই এম হ্যাভিং ভেরি স্মল স্ক্রিন। দ্যাট ইজ y ইকুয়ালস টু y1 প্লাস y2. নাও ইনস্টিড অফ রাইটিং all of them totally, let us write y equals to, আমরা y1 কি ধরেছিলাম, a1 সাইন ওমেগা টি। এই যে পোর্শনটা এটা সাইন a প্লাস বির ফর্মুলায় পড়বে, সেটাকে আমরা পরের লাইনে ভেঙে দেবো। সো নাও উই আর হ্যাভিং y ইকুয়ালস টু a1 সাইন ওমেগা টি প্লাস a2, নাও এখানে লিখছি, ঠিক আছে, সাইন a cos b প্লাস cos a sin b, রাইট, হ্যাঁ ঠিক আছে, কারেক্ট হলো। এবার দেখো ফার্স্ট দুটো টার্মের দিকে যদি ভালো করে তাকাই, তাহলে এই দুটো টার্ম তো কনস্ট্যান্ট, কারেক্ট। এই দুটো টার্মকে আমি এই টার্মটাকে আমি কমন নিয়ে বাইরে বার করে দেবো। তাহলে আমি কি পাচ্ছি, সাইন ওমেগা টি পাচ্ছি, তার সাথে মাল্টিপ্লাইড কে আছে, এটা কমন নিয়ে নিচ্ছি। এই দুটো টার্ম থেকে এটা কমন নিলে থাকবে a1, এখান থেকে কমন নিলে কি থাকবে a2 cos phi, ওকে, প্লাস a2 cos ওমেগা টি sin phi, কারেক্ট। এটা একদম ইজি। আমরা কি করব, এইখানেই অ্যাকচুয়াল ব্যাপারটা দেখে নাও। আমরা এবারে ইনস্টিড অফ রাইটিং a1 প্লাস a2 cos phi, আমি যদি পুরোটাকে রিপ্লেস করে দিই উইদিন ব্র্যাকেটে যা আছে, এই পুরোটাকে যদি আমি রিপ্লেস করে দিই a cos থিটা দিয়ে, আর এই যে phi এর পোর্শনটা এটাকে যদি আমি রিপ্লেস করে দিই a sin থিটা দিয়ে, তাহলে আমার সুবিধে কি হবে, আগে সুবিধাটা বুঝে নিই। সুবিধে হবে, দেন আই উইল হ্যাভ, দেখো সাইন থিটা, এটাকে বাদ দিয়ে লিখছি সাইন এ কস বি, রাইট, cos a sin b, রাইট। আমি একটা ফর্মুলা পাচ্ছি এখান থেকে, দ্যাট ইজ ওয়াই উই উইল রিপ্লেস ইট সার্টেনলি। তাহলে আমি আর বারবার লিখছি না, এই ব্র্যাকেটের টার্মটাকে এটা দিয়ে রিপ্লেস করব, রাইট, আর এই ফাইয়ের পোর্শনটাকে এই থিটার পোর্শনটা দিয়ে রিপ্লেস করব। রিপ্লেস করার পরে ইকুয়েশন কি আসছে, আই উইল রাইট ইট, ইউ জাস্ট রাইট ইট ডাউন ইন ইউর কপি, আফটার দ্যাট উই উইল গো টু দ্যাট। আমরা কি পেয়েছিলাম, দ্যাট ইজ y ইকুয়ালস টু a sin ওমেগা টি cos phi, হ্যাঁ cos phi না তো cos থিটা, প্লাস a cos ওমেগা টি sin থিটা, রাইট, ওকে। সো এটা আমার ফর্মুলা পড়ে যাচ্ছে, কি ফর্মুলা, a sin ওমেগা টি প্লাস থিটা, কারেক্ট। দিস ইজ আওয়ার ইকুয়েশন আফটার সুপারপোজিশন। এবার আমরা কি করব, এই এর ভ্যালুটা আমরা ইভ্যালুয়েট করব। cos থিটা কার জায়গায় রিপ্লেস করেছিলাম বাবা, এটাকে রিপ্লেস করেছিলাম a1
প্লাস A2 cos phi আর A sin থিটা কার জায়গায় রিপ্লেস করেছিলাম A2 sin phi। আমরা ফর্মুলা জানি, যদি আমি এই দুটোকে স্কোয়ার করে অ্যাড করে দিয়ে পেয়ে যাব, ইয়েস পাবো। তাহলে আমি কি লিখব, A স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস A স্কোয়ার কস স্কোয়ার থিটা, আর এটা আমার LHS, আর এইচএসে কী পাবো, A1 প্লাস A2 কস থিটা হোল স্কোয়ার প্লাস A2 স্কোয়ার সাইন স্কোয়ার, oh sorry, this would be phi and this is also be phi. Hopefully it is clear. Now we will just break the bracket, right, and having done all the calculation, let's see what is happening. So দেখো এখান থেকে যদি আমি a স্কোয়ারটাকে কমন নিয়ে নিই, পড়ে কি থাকবে, শুধু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত হয়, 1, কারেক্ট। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হয় 1, হয়ে গেল। নেক্সট ইজ দিস, এটাকে যদি আমি ভাঙি কি পাবো, A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস 2 A1 A2 কস ফাই, আচ্ছা নট থিটা ফাই, আর এখানে আমি কি পাবো, A2 স্কোয়ার সাইন স্কোয়ার ফাই, কারেক্ট। চলো আমি পুরো লিখে ফেলি, দেন উই উইল ডু দ্য রেস্ট অফ দ্য ক্যালকুলেশন। পাচ্ছি বাই টেকিং A স্কোয়ার কমন, পাচ্ছি আমি সাইন স্কোয়ার থিটা সাইন কস স্কোয়ার থিটা উইল বি ইকুয়ালস টু A1 স্কোয়ার plus A2 square 2 A1 A2 cos phi plus A2 square sin square phi। এবার দেখো এই দুটো যদি আমি কমন নিই, রাইট, সিমিলার, জাস্ট সিমিলার টু দিস ওয়ান, এই ওপরেরটার মতো ঘটনা ঘটে যাবে। তাহলে এই দিক থেকে আমি কি পাবো, জাস্ট A স্কোয়ার, রাইট, আর এদিক থেকে কি পাবো, A1 এর জায়গায় A1 বসে যাবে। এই দুটোকে কমন নিয়ে কি পাবো, A2 স্কোয়ার পাবো, রাইট, আর লাস্ট কি টার্ম থাকছে 2 A1 A2 cos phi। ঠিক আছে, এই হলো আমার এক্সপ্রেশন, ফাইনাল এক্সপ্রেশন ফর, এটা কি বলতো, অ্যামপ্লিটিউড অফ দ্য সুপার ইম্পোজড ওয়েভ। এটা কি ফার্স্ট যেটা ওয়েভ ছিল তার অ্যামপ্লিটিউড, এটা কি সেকেন্ড যে ওয়েভ ছিল তার অ্যামপ্লিটিউড। দেখ আমি পুরো অ্যামপ্লিটিউডের রিলেশনটাই পেয়ে গেলাম, তাহলে কোথায় ব্রাইট কোথায় ডার্ক ফ্রেঞ্চ হয়েছে আমি পেয়ে যাবো না, এবারে হয়ে গেল। দিস ইজ আওয়ার ফাইনাল এক্সপ্রেশন। এক্সপ্রেশন কি আসলো আমার, A স্কোয়ার A1 স্কোয়ার A2 স্কোয়ার প্লাস 2 A1 A2। এবার ধর আমি তো জানি যে ইন্টেন্সিটির সাথে কিভাবে প্রপোর্শনাল, রাইট, ইন্টেন্সিটির সাথে অ্যামপ্লিটিউড স্কোয়ারের সাথে প্রপোর্শনাল হয়। তাহলে আমি এটাকে রিপ্লেস করে দিতে পারি, এখানে লিখতে পারি যে I ইকুয়ালস টু I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার প্লাস 2 রুট I1 I2 cos phi। জাস্ট দ্য সিমিলার থিং, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, একই ব্যাপার হলো। তাহলে এই দুটোই হচ্ছে আমাদের ফাইনাল এক্সপ্রেশন, এটা হচ্ছে ইন টার্মস অফ ইন্টেন্সিটি, এটা হলো ইন টার্মস অফ অ্যামপ্লিটিউড, বোথ আর কারেক্ট হলো। এরপর আমরা চলে যাব যেটা আমাদের আজকের যেটা বলেছিলাম 5 মার্কসে আসে, তার মধ্যে যে দুটো টপিক সব থেকে ইম্পর্টেন্ট, এইখানে আমি অ্যাজাম্পশন লাগিয়ে সেটা দেখব। ফার্স্ট উই উইল ডিসকাস অ্যাবাউট কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। কনস্ট্রাকটিভ মানে যেখানে লাইটের ইন্টেন্সিটিটা হয়ে যাবে ম্যাক্সিমাম, মানে প্রথমে যেটা বলেছিলাম দুটোরই যদি হাইয়েস্ট পয়েন্ট সুপার ইম্পোজ করে, রাইট, এটা একটা কন্ডিশন। কি করে কন্ডিশন এটা আসবে, যখন এই রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটা ম্যাক্সিমাম হবে, এই রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটা ম্যাক্সিমাম হবে, তখনই পাবো। আচ্ছা, তাহলে রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটা কখন ম্যাক্সিমাম হবে, যখন এই কস থিটা উইল প্রোভাইড ইউ 1, তাই না? যদি কস থিটা 1 হয়ে যায় তাহলেই আমি এখান থেকে ম্যাক্সিমাম ভ্যালু পাবো, হলো। আচ্ছা, আরেকটা হলো ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স মানে যেখানে আমার ডার্ক ফ্রিঞ্জ তৈরি হবে, ডার্ক তৈরি হবে পয়েন্ট, সেটা কিভাবে, যখন দুটোরই লোয়েস্ট পয়েন্ট সুপার ইম্পোজ করবে, তাই না? তাহলে ইকুয়েশনে আমি কি পাবো, যদি কস থিটার ভ্যালু হয়ে যায় -1, তাহলে আমি দুটোতেই যখন কস থিটার ভ্যালু -1 হবে তখন আমি বেসিক্যালি পেয়ে যাব আমার ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। তো আমরা এই ক্যালকুলেশনটা এবার নেক্সট করব।
বিফোর গোয়িং টু কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স অর ডেরিভেশন অফ কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, যেটা আমাকে প্রথমে জানতে হবে রিলেশন পাথ ডিফারেন্স ফেজ ডিফারেন্সের মধ্যে কি রিলেশন। প্রথমেই বলেছি যে দুটো ওয়েভ, সাপোজ ওয়েভ 1 ওয়েভ 2 এইভাবে ট্রাভেল করতে 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 গিয়ে একটা পয়েন্ট পিতে মিট করলো। সাপোজ x1 আর x2 ওদের জার্নিতে টোটাল ওর পাথ লেগেছে, ঠিক আছে। এই টোটাল পাথ কভার হচ্ছে x1 আর এটা টোটাল পাথ কভার হচ্ছে x2 হলো। এবার দেখ এই যে পাথ কভার হলো তার ফলে একটা অ্যাঙ্গুলার যে এদের মধ্যে ডিফারেন্স তৈরি হলো, দ্যাট উই উইল ডিনোট অ্যাজ ফেজ ডিফারেন্স, রাইট। আর এইটাকে আমি বলবো পাথ ডিফারেন্স। এদের মধ্যে রিলেশনটা কি এটা জানা খুব দরকার, আদারওয়াইজ আমি এটাকে কিন্তু পারফেক্ট ফিগার দিতে পারবো না। না, ইকুয়েশনটা লিখি। দেখ কি ছিল, y1 আর y2 ছিল। y1 কি ছিল, তোরা একটুখানি চলে যা ক্লাস 11-এর ওয়েভসে। কী ছিল মনে করে দেখ, a সাইন ওমেগা টি কে এক্স, মনে পড়ছে? আরেকটা ছিল, আরেকটা ধরে নে আচ্ছা a1 a2ও করতে পারিস, সাইন ওমেগা টি প্লাস কে এক্স। আচ্ছা এটা 1 অ্যান্ড দিস ইজ 2, কে এক্স 1 কে এক্স 2। ফেজ কোনটার ভেতরে? দিস ইজ অনলি ফেজ। যদি এটা ফেজ হয় তাহলে এবার ফেজ ডিফারেন্সটা বার করি। হলো, ফেজ ডিফারেন্স বার করছি। দেখ ওমেগা টি প্লাস কে এক্স 1 মাইনাস ওমেগা টি প্লাস কে এক্স 2 হলো। ওমেগা টি কী হবে? কেটে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিস ইজ মাই ফাই ফেজ ডিফারেন্স, অর ডেল ফাই লেখে কেউ কেউ, বোথ আর কারেক্ট। একটু ভালো করে লিখি এটা, ডেল ফাই। ওকে, তাহলে ডেল ফাই ইকুয়ালস টু আমি কী পাচ্ছি, ওমেগা টি ক্যান্সেল হয়ে গেলে কে কমন চলে যাবে, রাইট। তাহলে k1 মাইনাস x1 মাইনাস x2, তাহলে এটা হয়ে গেল আমার পাথ ডিফারেন্স। তাহলে আমি এবার অল ইন অল পুরোটাকে কীভাবে লিখবো, যে ডেল ফাই উইল বি ইকুয়ালস টু অর জাস্ট ফাই উইল বি ইকুয়ালস টু কে ডেল এক্স অর x2 মাইনাস x1 অর জাস্ট এক্স, যে যেভাবে লেখে এভাবে লিখি। কেটা কী রে? ওয়েভ নাম্বার, মনে পড়ছে 11-এ পড়েছিলাম। কী ছিল সেটা? 2 পাই বাই লামডা এক্স। লামডাটা কী লিখলাম? লামডাটাও তো এক্স লিখে দিলাম, লামডা এক্স। সো দিস ইজ ইউর রিলেশনশিপ বিটুইন পাথ ডিফারেন্স অ্যান্ড ফেজ ডিফারেন্স। দিস ইউর পাথ ডিফারেন্স, দিস ইজ ইউর ফেজ ডিফারেন্স। এটা বলা খুব দরকার, এখনই বুঝতে পারবি কেন দরকার। একটা ইন্টারফারেন্স আমাকে কি বলে, কস ফাই উইল বি ইকুয়ালস টু 1, মনে আছে আমরা বলেছিলাম। ও তো এটার ফর্মুলা কী ছিল, দ্যাট ফাই ইকুয়ালস টু 2n, তাই তো? হোপফুলি ইউ হ্যাভ রিমেম্বার্ড দিস ওয়ান। আচ্ছা, তাই ফাই ইকুয়ালস টু 2n পাই, এটা একটা জানলাম। আরেকটা আমরা একটু আগে শিখলাম, দ্যাট ইজ ফাই ইকুয়ালস টু 2 পাই বাই লামডা ইন্টু এক্স, পাথ ডিফারেন্স ফেজ ডিফারেন্সের রিলেশন মনে করতে পারছি। আচ্ছা, তো দুটোই যদি ফাই হয়, দুটোকে ইকুয়েট করে দিই, তাহলে কি পাবো, ইস ইকুয়ালস টু 2 পাই লামডা এক্স। তাহলে 2 পাই ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আমার ফর্মুলা কি আসছে, যে এক্স ইকুয়ালস টু এন লামডা, ওয়ার এন ইজ ইন্টিজার, এন এর স্টার্টিং ভ্যালিউস কত হবে, 0 1 2 ডট ডট ডট, রাইট। তাহলে এখান থেকে তোকে যদি বলে রাইট ডাউন দ্য কন্ডিশন অফ কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, দেন ইউ হ্যাভ টু ডু ইট ফ্রম হেয়ার। এখান থেকে এত অবধি পুরোটা করতে হবে। অ্যান্ড অফকোর্স যদি হাতে সময় থাকে, অফকোর্স রাইট দ্য ফাইনাল এক্সপ্রেশন, যে কস থিটা বসানোর পরে অ্যাম্পলিটিউডের কী চেঞ্জ আসছে সেটা আমি এক্ষুনি করে দিচ্ছি। কস ফাই যদি হয়ে যায় 1, তাহলে আমার হয়ে যাচ্ছে a স্কোয়ার ইকুয়ালস টু a1 স্কোয়ার a2 স্কোয়ার প্লাস 2a1 a2, রাইট। তাহলে এটা একটা ফর্মুলা, দ্যাট ইজ a1 প্লাস a2 হোল স্কোয়ার। এটাকে অনেকে আই ম্যাক্স দিয়েও লেখে, বোথ আর কারেক্ট। ইন্টেন্সিটি ম্যাক্স আর এটা একই জিনিস, আমরা পড়েছিলাম না, দিজ আর প্রপোর্শনাল, রাইট। তাহলে কেউ কেউ বলে এটাকে এ স্কোয়ার ইকুয়াল টু দিস ওয়ান, কেউ কেউ বলে এটাকে ইন্টেন্সিটি ম্যাক্সিমাম, বোথ আর কারেক্ট। নেক্সট চলে যাবো ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সে। ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ফর্মুলা কি মনে আছে, দ্যাট আই minus 1, cos phi minus 1, এরও একটা জেনারেল ফর্মুলা আছে। হোয়াট ইজ দ্য জেনারেল ফর্মুলা ফর দ্যাট, দ্যাট ইজ phi equals to plus 1 pi, রাইট। এর সাথে আবার আমরা কাকে ইকুয়েট করব, আমরা জানি পাথ ডিফারেন্স ফেজ ডিফারেন্সের ফর্মুলা, উইচ ইজ লামডা এক্স, কারেক্ট। এই দুটোকে যদি আমি ইকুয়েট করি, আবার আমার জাস্ট এখানে পাই আর পাইটাই ক্যান্সেল হবে, আর কিছু ক্যান্সেল হওয়ার নেই। এক্স উইল বি
2n প্লাস 1 lambda বাই 2, রাইট? এবার কসের ভ্যালু যদি 1 বসিয়ে -1 বসাই তাহলে ফাইনাল এক্সপ্রেশন কি হবে? আই এ স্কোয়ার অর আই মিনিমাম, রাইট? ওটা যদি ম্যাক্সিমাম হয় এটা মিনিমাম, ইকুয়াল টু a1 মাইনাস a2 হোল স্কোয়ার, কারেক্ট? হয়ে গেল। তাহলে এটাই হলো আমাদের ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। যদি শুধু কন্ডিশন লিখতে দেয় এখান থেকে এতটা লিখবো, আর যদি হাতে টাইম থাকে এটাকেও অ্যাড করে দেবো। ওকে, আজকের লাস্ট টপিক, দ্যাট ইজ রেশিও অফ ইন্টেন্সিটি অফ ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা। ম্যাক্সিমা মিনিমা আমরা তো শিখে গেছি। আই ম্যাক্স কত হবে? এই মাত্র আমরা করেছি সব, আই ম্যাক্স বাই আই মিন, এটাই তো রেশিও চেয়েছে। সো আই ম্যাক্স উইল বি ইয়োর a1 a2 হোল স্কোয়ার a1 মাইনাস a2 হোল স্কোয়ার, রাইট? দিস ইজ ইয়োর ম্যাক্সিমাম মিনিমাম। কারণ এখান থেকে আমাদের প্রচুর নিউমেরিক্যালস আসে, দ্যাট ইজ ওয়াই এইটা করে দেওয়াটা খুব দরকার। এরপরের দিন আমরা আরও এটার আরেকটা ফর্ম শিখবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই।